ভারতের রাজধানী নয়াদিল্লিতে মারাত্মক বায়ু দূষণে বিপর্যস্ত জনজীবন। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী অতীশী। তবে অনলাইনে প্রাইমারি স্কুলের কার্যক্রম অব্যাহত থাকবে। সোমবার এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, মারাত্মক বায়ু দূষণে ধোঁয়াশা গ্রাস করেছে পুরো রাজধানীবাসীকে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়োজ্যেষ্ঠরা। চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছেন রাজধানীর বাসিন্দারা। যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ডিজেল চালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাছাড়া সব ধরনের যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠক ডেকেছেন পরিবেশ মন্ত্রী। সোমবার আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় 1001 স্কোর নিয়ে শীর্ষে ছিল নয়াদিল্লি, যা এই মৌসুমে সর্বনিম্ন। এ কারণে খুব কাছে থাকা জিনিসও দেখতে বেগ পেতে হচ্ছে। কর্তৃপক্ষ শিশুদের বাড়ির ভেতরে রাখার পরামর্শ দিয়েছেন। এর আগে রোববার মুখ্যমন্ত্রী অতীশী এক বিবৃতিতে বলেছেন, সশরীরে উপস্থিত হয়ে দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সকল শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। AQI স্কোর 0 থেকে 50 পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত, 51 থেকে 100 পর্যন্ত মাঝারি, 101 থেকে 150 পর্যন্ত স্পর্শকাতর ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। 151 থেকে 200 পর্যন্ত অস্বাস্থ্যকর বায়ু মনে করা হয়।